একদিকে অস্থিরতা, অন্যদিকে নির্বাচনী পদ্ধতি নিয়ে চলমান টানাপোড়েনে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে এনসিপি। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। আর এসব দাবিকে নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে বিএনপি। প্রধান এই তিন রাজনৈতিক শক্তির মধ্যে এই টানাপোড়েনের মধ্যে একটি বড় প্রশ্ন, কোন পথে হাঁটবে সরকার? জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যকার মতভেদ স্পষ্ট। জামায়াত সনদ বাস্তবায়নে গণভোট অথবা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের পক্ষে, অন্যদিকে এনসিপি একটি গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। এই দুটি পন্থাকে বিএনপি সাংবিধানিক কূ হিসেবে দেখছে এবং বলছে নির্বাচিত সরকারই 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি আরো বলছে জুলাই গণঅভ্যুত্থানে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়নি এবং জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া আইনি ও সাংবিধানিকভাবে অসম্ভব। এমন পরিস্থিতিতে কিছুটা কঠোর পথে হাঁটতে চলেছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে। এ নিয়ে আগামী সপ্তাহে তারা বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে। ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানো হবে। এরপর আর কোনো মতামত নেওয়া হবে না। তিনি বলেন, সনদ বাস্তবায়নের রূপরেখা আলাদা হবে, সেটি সরকারের কাছে জমা দেবে কমিশন। এটি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে না। দেশের এই বড় তিনটি দলের ভিন্নমুখী অবস্থানের কারণে আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই দলগুলো কি নির্বাচনে অংশ নেবে নাকি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে? এই সকল বিষয়ে সরকারের পদক্ষেপই মুখ্য মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।